শেষের জ্বরে সম্মানজনক স্কোর বাংলাদেশের। ৭১ রানে ৭ উইকেট, ৮৪ রানে নেয় ৮ উইকেট। কত দূর যেতে পারবে বাংলাদেশ? ১০০ রান পার করতে পারবে তো? এমন সংখ্যা যখন দেখা দিয়েছিল তখন হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন জাকির আলী অনিক। ৩৪ বলে ৪১ রানের মোটামুটি ঝড় ইনিংস খেলেন জাকির আলী অনিক। শেষ ওভারে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের বলে ঝড় তোলেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। দুজন মিলে ২৬ রান নেন ওই ওভার থেকে, যার ফলে বাংলাদেশের স্কোর শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সম্মানজনক ১৬২ রানে গিয়ে দাঁড়ায়। হাসান মাহমুদ ১৫ বলে ২৬ রান এবং ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন শরীফুল ইসলাম। আরব আমিরাতের মতো দলের বিপক্ষে এসে এতটা বাজে অবস্থা হবে বাংলাদেশের ঘূর্ণাক্ষরেও কেউ কল্পনা করতে পারেনি। প্রথম ২ ম্যাচের উল্টো ঠিক চিত্র তৃতীয় ও শেষ ম্যাচে। টস জিতে কেন বারবার আরব আমিরাত অধিনায়ক বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় সেটা প্রমাণ হয়ে গেল আজ। প্রথম ২ ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরতে না পারলেও আজ তৃতীয় ও শেষ ম্যাচে ঠিকই চেপে ধরতে পারলেন। শুরু থেকেই একের পর উইকেট হারাতে থাকে টাইগাররা, তবে শেষের জন্য বাংলাদেশের রান পৌঁছায় ১৬২ রান পর্যন্ত। শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারে প্রথম বলটি ছিল তার নিজের মোকাবেলা করা প্রথম বল। ধ্রুব পারাসারের বলে আলিশান শরাফুর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পারভেজ, গোল্ডেন ডাক মারেন তিনি। এরপর তানজিদ তামিম এবং লিটন দাস মিলে চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটাতে, কিন্তু ১০ বলে ১৪ রান করে লিটন দাস হায়দার আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে চলে যান প্যাভিলিয়নের পথে। তানজিদ হাসান তামিম এক পাশে থেকে কিছুক্ষণ একা একা লড়াই করার চেষ্টা করেন। ১৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।